বাংলাদেশের সামনে লক্ষ্যটা স্পষ্ট, হারলেই খোয়াতে হবে সিরিজ। এমন সমীকরণের ম্যাচে বোলিং কিংবা ব্যাটিং দুই বিভাগেই শুরুটা দারুণ করল বাংলাদেশ, কিন্তু তার সমাপ্তটা হলো ব্যর্থতায় ঢাকা। বিশেষ করে ব্যাটিংয়ে দৃষ্টিকটু রান আউটের পর সে সাজিয়ে ওয়ানডের পর টি-20 সিরিজও হারল বাংলাদেশ। বৃহস্পতিবার প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 4 উইকেট হারিয়ে 154 রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে 20 ওভার শেষে 5 উইকেট হারিয়ে 133 রান করতে পেরেছে বাংলাদেশ। 21 রানে জিতে 3 ম্যাচ সিরিজে 1 ম্যাচ হাতে রেখেই 2-0 ব্যবধানে জিতল শ্রীলঙ্কা। রান তাড়ায় নেমে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। দুই ওপেনার দিলারা আক্তার আর জোরাইরা ফেরদৌস উদ্বোধনী জুটি থেকে আসে 42 রান। দারুণ খেলতে থাকা দিলারা ফিরলে ভাঙে সেই জুটি। ফেরার আগে 23 বলে 23 রান করেন তিনি। 3 নম্বরে নেমে ওপেনার জোরাইরাকে নিয়ে দ্বিতীয় উইকেটে 21 রানের জুটি করেন শারমিন আক্তার। রান আউটে জোড়ায়া কাটা পড়লে ভেঙে যায় সেই গুটি। বাংলাদেশের ব্যাটিং ধসটা শুরুটা এখান থেকেই। পরের দুই ব্যাটারও উইকেট উপহার দেন শ্রীলঙ্কাকে। আগের ম্যাচে একাই লড়াই করা স্বর্ণা আক্তার এদিনও ভালো শুরু পেয়েছিলেন, কিন্তু ইনিংস লম্বা করতে পারেননি। ফিরেছেন মাত্র 13 বলে 12 রান করে। এক প্রান্ত আগলে রেখে শারমিন আক্তার সোপ্তা লড়াই করে গেছেন শেষ পর্যন্ত। তবে তার ধীর গতির ইনিংস কেবল হারের ব্যবধানই কমিয়েছে। শেষ পর্যন্ত 47 বলে 45 রানে অপরাজিত ছিলেন তিনি। এর আগে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিং এর জন্য আমন্ত্রণ জানায় বাংলাদেশ। অধিনায়কের সিদ্ধান্তকে যথার্থতা প্রমাণ করতে শুরুর দিকেই উইকেট তুলে নেন পেসার ফারিয়া তৃষ্ণা। এরপর অবশ্য প্রতিরোধ গড়ে তুলেছে শ্রীলঙ্কা। দ্বিতীয় উইকেট জুটিতে প্রায় অর্ধশতক রান তুলে ফেলেছিলেন আতাপাত্তু ও দুলহানি। বাংলাদেশের হয়ে সমান একটি করে উইকেট নেন ফাহিমা তৃষ্ণা, সুলতানা খাতুন, নাহিদা আক্তার ও ঋতুমণি। Please subscribe our channel to get more information about Sports World.